শুভ সকাল সবাইকে। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। অনেক দিন পর্যন্ত আম্মুর হাতের কোনো রেসিপি আসলে শেয়ার করা হয় না। তো আজকে শেয়ার করব আমার আম্মুর হাতের চিকেনের টিকিয়া কাবাবের একটা রেসিপি। তো চলুন তাহলে শেয়ার করা যাক আজকে টিকিয়া কাবাবের রেসিপিটা। তো এখানে প্রথমে আম্মু কিছু বুটের ডালকে রাতে ভিজিয়ে রেখেছিল, সেগুলোই মূলত নিয়ে নিল। তারপর এখানে অ্যাড করে দিল চিকেনের বোনলেস কিছু পিস। এখানে বোনলেসটা ইউজ করাই সবচাইতে ভালো, যেহেতু এটাকে গ্রাইন্ড করতে হবে। তারপর আম্মু এখানে দিয়ে দিল আদার পেস্ট, রসুনের পেস্ট আর সাথে কিছু পেঁয়াজের কুচি। এগুলো আপনাদের পরিমাণ মতো আপনারা নিতে পারেন। আম্মু এখানে দিয়ে দিল হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপরে এখানে দিয়ে দিল স্বাদ মতো ধনিয়া জিরা গুঁড়া। তারপরে এখানে অ্যাড করে দিল প্রাণের যেই কাবাবের মশলাটা পাওয়া যায় বা রাঁধুনিরও কাবাবের মশলা পাওয়া যায়, আপনারা যে কোনো একটা ইউজ করতে পারবেন। তারপরে এখানে দিয়ে দিল লবণ আর পরিমাণ মতো তেল। তারপরে এই সুন্দর করে মিশ্রণটাকে একটু ভালোভাবে মেখে নেওয়ার পালা। একটু ভালোভাবে মেখে নিয়ে এখন এটাকে সিদ্ধ করতে বসাতে হবে। আম্মু এখানে সুন্দর করে মেখে নিচ্ছিল যাতে পুরো মশলাটাই ডালের সাথে বা মাংসের সাথে ভালোভাবে মিশে যায়। তারপরে এখানে অল্প একটু পানি দিয়ে এটাকে ভালোভাবে এখন সিদ্ধ করে নেওয়ার পালা। আম্মু এখানে চুলাটাকে মিডিয়ামে রেখেছিল যাতে সুন্দরভাবে জিনিসটা সেদ্ধ হয়। সেদ্ধ হওয়ার পরে এটাকে সুন্দরভাবে ব্লেন্ডারে মিক্স করে নেওয়ার পরে জিনিসটা দেখতে অনেকটা হয়েছে এরকম। আপনারা যে কোনো ধরনের গ্রাইন্ডার বা ব্লেন্ডার যে কোনো কিছুতে আসলে এটাকে মিক্স করে নিতে পারবেন। তারপরে আম্মু এখানে নিয়ে নিল একটা ডিম। আচ্ছা, ডিমটা পরে মিক্স করা হবে। এখানে দিয়ে দিল আম্মু কাঁচা মরিচের কিছু কুচি। তারপরে এখানে অ্যাড করে দিল ধনিয়া পাতা কুচি। এগুলোকে এখন সুন্দরভাবে জিনিসটার সাথে বা মিশ্রণটার সাথে সুন্দর করে মিশিয়ে নিতে হবে। তো মিশিয়ে নেওয়ার এক পর্যায়ে এখানে আস্তে আস্তে করে ডিমটা অ্যাড করতে হবে। তো আম্মু এখানে দুইবারে সুন্দর করে ডিমটাকে অ্যাড করে নিল। এখানে আম্মু একটা ডিম দিয়েছে। আপনাদের যদি পরিমাণে বেশি হয় আপনারা চাইলে দুইটা দিতে পারবেন আর কি। তো যাই হোক, এখন এখানে অ্যাড করা হচ্ছে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দেওয়া হয় মূলত একটু সুন্দরভাবে বাইন্ডিং হওয়ার জন্য। আম্মু এখানে 2 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ারটা অ্যাড করেছিল। তো এই তো এখন পুরো মিশ্রণটাকে একটু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পালা যাতে সুন্দর করে কাবাবের শেপটা হয়ে যায়। তো এই তো মিশ্রণটা তো রেডি, এখন সুন্দর করে এটাকে শেপ দেওয়ার পালা। আম্মু বানিয়েছিল সবগুলোই, তো আমি বললাম যে দেখি আমি একটা ট্রাই করে দেখি একটু সুন্দরভাবে একটা শেপ করতে পারি কিনা। তো যাই হোক, প্রথমবার ট্রাই করার পরে দেখলাম যে না, আমি ভালোই পারি। তো আমি এখানে 2-3টা শেপ করে নিলাম, যে কাবাবের শেপ যেটা হয় আর কি, বা টিকিয়ার যেটা শেপ হয় সেটাই সুন্দর করে পারছিলাম আর কি করতে। তো যাই হোক, এভাবেই সুন্দর করে আমি আর আম্মু মিলে সবগুলো কাবাবের টিকিয়াগুলোকে একটু সুন্দরভাবে শেপ দিয়ে দিলাম গোল গোল করে। তো এই তো এটাই ছিল আজকের আম্মুর রান্না করা একটা রেসিপি, কাবাবের বা চিকেনের টিকিয়ার একটা রেসিপি। আপনারা এই রেসিপিটা কখনো খেয়েছেন কিনা বা এইভাবে চিকেনের টিকিয়া করেন কিনা আমাকে অবশ্যই জানাতে ভুলবেন না। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে আমার পরের একটা ভিডিওতে। সেই অবধি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।